হ্যালো বন্ধুরা, তো এর আগের দিনও কিন্তু আমি একটা আলুর রেসিপি বানিয়েছিলাম, আর আজকেও কিন্তু মেয়ে জিদ করছিল যে মা তুমি আমাকে আলু দিয়ে একটা কিছু বানিয়ে দাও বাড়িতেই। তো যাই হোক, আমি কিন্তু 2-4টে আলু নিয়ে বসে পড়েছিলাম কাটাকুটি করে নিয়ে। দেখো আলুটার আমি কি বানাচ্ছি, তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আলু টালু সব কাটা হয়ে গেছে, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখানে কিন্তু আলুগুলো পাতলা পাতলা করে কাটতে হবে। তো তারপর কিন্তু দেখো আমি এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিচ্ছিলাম, যেমন হচ্ছে কি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলুদটা বোধহয় দিইনি, যাই হোক, আর কর্নফ্লাওয়ার দিয়ে আর বিস্কুটের কুচি দিয়ে একটা ডিম এনে দেখো আমি এবার কিন্তু কোটিং করে নিচ্ছিলাম, কারণ আমার পুরোটাই হয়ে গেছিলো। এবার কিন্তু কড়াইয়ে ছাড়ার পালা। তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম, আর আমার এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। তো এখানে কিন্তু হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে, আর ভেজে নিলেই তারপরে কিন্তু পুরো রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু মানে আমি কোনো রকম দেখে করিনি, এরকমই আমার ইচ্ছে হয়েছিল যে দেখি এইভাবে করে দেখি। তো হ্যাঁ, ভালোই লাগছিল দেখতে, আর খেতেও টেস্টি হয়েছিল। আমি আমার মেয়েকে দিয়েছিলাম, এই দেখো এইগুলো আলাদা করে, আর এটা একটু ভিডিও আর ছবি তোলার জন্য আলাদা করে রেখেছিলাম। তো এখানে আমার মেয়ে এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। ওকে কিন্তু আমি মেয়োনিজ আর সস দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো ওর কাছ থেকে রিভিউটা নেব, চলো দেখো ওর রিয়াকশানটা দেখো। এই দেখো, বাচ্চা মানুষ তো, খেয়ে ওর ভালোই লেগেছে। তো যাই হোক, এবার আমি মাকে বলছিলাম যে মা তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখো আমার মাও খেয়ে বললো যে না ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এবার বরের পালা, দেখো বরকে দিলাম। তো বর প্রথমে মুখটা কেমন করলো, ভাবছে যে কেমন লাগবে না লাগবে, কিন্তু খাওয়ার পর দেখো ওরও মুখটা ঠিক হয়ে গেল, আর ও কিন্তু ভালোই বলল। তো যাই হোক, আমিও কিন্তু পরে খেয়েছিলাম, খুব একটা খারাপ হয়নি। তো তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।